গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমি কিন্তু একদম ভালো নেই। কারণ কি বলো তো, তোমাদের কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি। কারণ আজকের ভিডিওটা আমি একটু এডিটিং করতে পারছি না। প্রচণ্ডভাবে একটা বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, সেই কারণে আর কোনো ভিডিও এডিটিং করতে পারছি না। তো যদি ভিডিওটা না দিই তো সেটাও খারাপ হবে, পরের দিন যে ভিডিও দেবো সেটাও ভিউজ অনেক কমে যাবে। তো সেই কারণেই আজকে আমি বাধ্য হয়ে ভিডিওটা আপলোড দিতেই হবে কালকে সকালে। সেই কারণে আমি এডিটিং না করেই ভিডিওটা ছেড়ে দিচ্ছি। তো তোমরা প্লিজ সকলে একটি লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর হয়তো সেইভাবে মানে এডিটিং তো করতে পারিনি, সেইভাবে হবে না। তো তার কারণেও আমি তোমাদের কাছে আবারও সরি বলে নিচ্ছি বন্ধুরা। আর কি বলো তো, হঠাৎ করে ভীষণভাবে বুকের যন্ত্রণা শুরু হয়েছে। আর সারাদিন হয়তো খাওয়ার কারণেও হয়েছে। যাই হোক, এই যে সকালবেলায় খেয়েছিলাম, আর কালকের বাসি রুটি ছিল, তো সেইগুলো সেঁকে আর রুটি খাওয়া হয়েছিল চা দিয়ে। তারপরেও কিছু শরীরে অনিয়ম হয়েছে, তারপরে আর কোনো টিফিন করিনি, তো সেই কারণে হতে পারে। তারপরে আবার হয়েছে দুপুরবেলায় ডিম খেয়েছিলাম, তো সেইগুলো সব মিলিয়েই হয়তো এই যন্ত্রণাটা শুরু হয়েছে। আর এরকম পেন প্রায় মাঝে মধ্যে আমার হয়। তো সেইটা আমি গ্যাসের ওষুধ খেয়ে হয়তো ভাবি যে ঠিক হয়ে যাবে, কিন্তু যখন হয় তখন বেশ ভালো রকমই হয়। তো যাই হোক, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর নতুন বন্ধুদের বলবো আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে এখানে দেখতে পেয়েছো, আমার ছেলে এসেছে ডিউটি থেকে, তো তার এত জামা কাপড় বেরিয়েছে। তো সেইগুলো সব কাছাকাছি করতে, জামা কাপড় থেকে শুরু করে একদম কাঁথা বিছানা অল সব কিছু আছে। তো এইগুলো যে কেচে কখন উদ্ধার করব সেটাও জানি না। ও আবার ডিউটিতে যাবে। যাই হোক, 1 তারিখে আবার ডিউটি আছে। তো তার আগে আমাকে এই কাঁচাগুলো কমপ্লিট করতে হবে। আর বন্ধুরা, কথা বলতে সত্যি প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো তার মধ্যেও ভিডিওটা যে কোনো উপায়ে আমাকে ডাউনলোড দিতে হবে, তো সেই জন্য আমি করছি। তো আজকের ভিডিওটা আমি বুঝতে পারছি যে কোনো কিছু না করেই আমাকে ছাড়তে হচ্ছে। তো কী করব, কিছু করার তো নেই। বেশিক্ষণ কথা তো কী করব আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, যাতে আমি আমার জার্নিটা সহজ করে তুলতে পারি। তো তার মধ্যে এই যে সারাদিনের যে কাজকর্ম টুকটাক যা করেছি ভিডিও, সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রত্যেকেই আমার পাশে থেকো। তো দেখো, এখন আমি এই যে জামা কাপড়গুলো একটু কাছাকাছি হয়েছিল, তো আগের দিনে সেগুলো সব একটু গুছিয়ে নিচ্ছি। আর এগুলো গুছিয়ে না তুলে রাখলে বলো তো, আবার এই ছেলের জিনিসপত্র এসেছে, তাহলে ওর কোথায় রাখবো এত জিনিসপত্র নিয়ে? সেই তো আমাকে সব একলাই মাথা ঘামাতে হবে। তাহলে একলা সবটা করা বুঝতেই পারছো সংসারের কী অবস্থা। আর তো সেকেন্ড জন কেউ নেই আমার বাড়িতে, মেয়ে। তো সেইভাবে আমাকে কাজগুলো করতে হচ্ছে। তো আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার এইটুকুই তোমাদের কাছে বলা, যে প্রত্যেকে আমার সাথে একটু থেকো। কারণ আমি এখন এলবিও করতে পারছি না। ওয়াশ টাইমটা কী করে কমপ্লিট করব, সেটাও আমার ভীষণভাবে দুশ্চিন্তা হয়ে যাচ্ছে, যে ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারবো কি না। 1 বছরের মধ্যে 5-6 মাস বয়স হয়ে গেল আমার চ্যানেলের। তো চলো, দেখতে পাচ্ছ আজকে আমি রান্না করব। তো এই যে সব কিছু লাউ ডাঁটা, পেঁপে, কাঁচকলা সব দিয়ে একটা ঝোল হবে। আর লাউ শাকটা কেটে নিয়েছিলাম, সেটা ভাজা হবে। আর সাথে সাথে ডিমটা ওই যে নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা পরিষ্কার করে তারপর সেদ্ধতে বসাবো। আর এদিকে ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে দুধ বসিয়ে দিচ্ছি। কারণ দুধটা বেলা হয়ে গেলে পরে কেটে যেতে পারে, তো সেই জন্য দুধটা বসিয়ে দিচ্ছি। তারপরে দেখো, আমি সবজিটা এখানে বসিয়ে দিচ্ছি, আর এখানে ডিমটাও সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে অবশ্যই কিন্তু জানাবে। আর সত্যি কথা বলতে, আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। কিন্তু সবার চ্যানেলে গিয়ে থ্যাংক ইউ বলতেও আমি এখন পাচ্ছি না। কারণ
যারা নতুন বন্ধু এসেছো তোমাদেরকে আগে বলছি যে তোমরা প্লিজ আমার সাথে থেকো, একটু অপেক্ষা করো, আমি কিন্তু তোমাদের বাড়ি ঠিক সময় মতো চলে যাব। তোমরা অধৈর্য হইও না যে দিদিভাই ব্যাগ দিল না, সেরকম কিছু চিন্তা করো না। আমি ঠিক সময়ে ঠিক মাত্রে দেখবে প্রত্যেকের বাড়ি পৌঁছে গেছি। মানে সব সময় হয়তো যেয়ে উঠতে পারছি না, তোমরা কোন ভিডিওতে এসেছো খুঁজে খুঁজে আমাকে যেতে হচ্ছে। তো যাই হোক, যারা এসেছো, যাই হোক, আমাদের দুপুরে রান্নার হয়ে গেছে। আর এটা হচ্ছে রাতে, দেখো রাত্রেবেলায় কিচ্ছু বানাতে পারিনি, শুধু ডাল ভাত আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। তো আমি ভিডিওটা যখন করছি আমার ছেলে বলছে যে এটাও ভিডিও করে তুমি দেখাচ্ছ। তো আমি বললাম তো কী হয়েছে, আমার লাইফস্টাইল যেইটা সেটাই আমি তুলে ধরি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো।